ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী এহুদ বারাক ও এহুদ অলমার্ট অভিযোগ করেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিকে ভেতর থেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এদিকে বেশ কিছু দেশ ঘোষণা করেছে যে তারা আগামী দিনগুলোতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। গত সপ্তাহে হামাস নেতাদের উপরে কাতারে ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হয়ে মুসলিম নেতারা এখন উপসাগরীয় দেশ কাতারের দোহায় জড়ো হয়েছেন এবং নিজেদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইসরায়েল কি আন্তর্জাতিক পর্যায়ে ক্রমেই একা হয়ে পড়ছে? এই মাসের শুরুতে বেলজিয়াম একাধিক নিষেধাজ্ঞা ঘোষণা করে। এর মধ্যে ছিল পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করা, ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা করা এবং বসতিতে বসবাসরত বেলজিয়াম নাগরিকদের কনসুলার সাহায্য বন্ধ করা। বেলজিয়ামের পদক্ষেপের এক সপ্তাহ পর স্পেনও একই পথে হাঁটে। তারা একটি আইনের মাধ্যমে বাস্তব পদক্ষেপ নেয়, যার মধ্যে ছিল অস্ত্র রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করা, আংশিক আমদানি নিষেধাজ্ঞা, গাজায় গণহত্যা বা সীমান্তে অপরাধে জড়িত কোনো ব্যক্তিকে দেশে প্রবেশ নিষিদ্ধ করা। ইসরায়েলের জন্য আরও উদ্বেগের বিষয় হলো তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন এখন ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত অ্যাসোসিয়েশন এগ্রিমেন্টের কিছু বাণিজ্যিক দিক আংশিকভাবে স্থগিত করার পরিকল্পনা করছে। 10 সেপ্টেম্বর তারিখে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন এই বিষয়টি উল্লেখ করেন। গাজার ঘটনাগুলো বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। 1960-এর দশক থেকে 1990 সালে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যের অবসান পর্যন্ত সেখানে যে বড় বৈশিষ্ট্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার একটি ছিল সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টে বয়কট। এখন ইসরায়েলের সম্পর্কেও এমন লক্ষণ দেখা যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় ইউরোভিশন গানের প্রতিযোগিতা। যদিও এই প্রতিযোগিতা খুব মর্যাদাপূর্ণ নয়, তবুও এতে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে বহু বিতর্ক হচ্ছে। অনেক দেশ প্রকাশ্যে বলছে রাষ্ট্রীয় পর্যায়ে অংশগ্রহণ করা উচিত নয়। এর ফলে বিদেশে ইসরায়েলকে প্রতিনিধিত্ব করা ব্যক্তিদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। 2017 থেকে 2021 পর্যন্ত জার্মানিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন জেরেমি ইশাখারভ। তিনি বলেছেন, ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান এতটা দুর্বল তিনি আগে কখনোই দেখেননি। তার মতে অনেক পদক্ষেপ দুঃখজনক, কারণ এগুলো সব ইসরায়েলিদের বিরুদ্ধে পদক্ষেপ, সরকারের নীতির বিরুদ্ধে আলাদা কিছু হিসেবে নয়। এর ফলে অনেক সাধারণ ইসরায়েলি দূরে সরে যাচ্ছে। তবে আশঙ্কা থাকা সত্ত্বেও সাবেক রাষ্ট্রদূতরা বিশ্বাস করেন না যে ইসরায়েলের কূটনৈতিক একঘেয়ে হয়ে পড়ছে, যা বদলানো সম্ভব নয়। একজন সাবেক কূটনৈতিক ইলান বারুক বলেছেন, আমাদের সময় এসেছে নিজেদের পরিবর্তন করা। দখলদারিত্ব চিরদিন টিকিয়ে রাখা সম্ভব নয়। তিনি সরকারের তীব্র সমালোচক এবং দীর্ঘদিন ধরে দুই রাষ্ট্র সমাধানের সমর্থক। তার মতে সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলো প্রয়োজনীয়। অন্যদিকে ইসরায়েল এখন আমেরিকার দৃঢ় সমর্থন পাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের সরকারি সফরে যাওয়ার সময় বলেছেন, আমেরিকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক দৃঢ়ভাবে টিকে থাকবে।